হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। খুব মজাদার এই তিলের নাড়ুটা আপনারা খুব সহজে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের আজকে দেখাবো। আর যেহেতু সামনে জন্মাষ্টমী এসেছে, তিলের নাড়ু কিন্তু জন্মাষ্টমীতে অনেকেই তৈরি করে থাকেন। নাড়ু বলতেই কিন্তু একটা স্পেশাল ব্যাপার কাজ করে। তো আপনাদের সাথে আমি খুব সহজভাবে কম সময়ে কিভাবে নাড়ুটা তৈরি করবেন চলুন দেখা যাক। প্রথমে আমি সাদা তিল নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ তিল আছে। এই তিলটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। আর নিয়েছি এখানে প্রায় 300 গ্রাম মতো খেজুরের গুড়। এখন আমি একটি কড়াইয়ে তিলটা এভাবে ঢেলে দিচ্ছি। এই তিলটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে বারবার নাড়িয়ে ভাজি করে নিতে হবে। তিলটা যতটা ভালো ভাজি হবে এই তিলের নাড়ুটা খেতেও কিন্তু ততটা সুস্বাদু হবে। খুব বেশিক্ষণ আবার তিলটা ভাজি করা যাবে না। যখন ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে আর তিলটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটি পাত্রে এই ভাজি করা তিলগুলা এভাবে ঢেলে দিচ্ছি। একটু এভাবে আলগা করে রাখলে তিলটা কিন্তু গরম ভাবটা কিছুটা হলেও কমবে আর এটা নরম হওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না। এখন আমি কড়াইয়ে গুড়টাকে জাল দিয়ে নিব। এজন্য আমি কড়াইয়ের ভিতর গুড়টা ঢেলে দিচ্ছি। এখানে আমি প্রায় 300 গ্রাম মতো গুড় নিয়েছি। আপনারা আপনাদের তিলের পরিমাণ বুঝে অবশ্যই গুড়টা ব্যবহার করবেন। খুব ভালোভাবে এখন আমি গুড়টাকে জাল করে নিব। আর এই গুড়টা ঠিক কখন তিলটা দেওয়ার মতো পারফেক্ট জাল হয়েছে এটা বুঝতে গেলে অবশ্যই একটা ট্রিক্স আছে। জাল হওয়ার সাথে সাথে গুড়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আগের থেকে কিন্তু গুড়ের কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে কিছুটা গুড় তুলে আপনি নর্মাল যে পানি আছে একটা পাত্রে পানি নিয়ে এর ভিতর কয়েক ফোঁটা গুড় দিয়ে দিবেন। আর দেখবেন সাথে সাথে গুড়টা কিন্তু শক্ত হয়ে জমে যাবে, ঠিক এরকম শক্ত। তখন বুঝবেন গুড় জ্বালানোটা একদম ঠিকঠাক হয়েছে। আর খুব বেশি জ্বালাতে যাবে না, তাহলে কিন্তু গুড়টা তিতা লাগবে। এই তিল ভাজিগুলা দিয়ে দিচ্ছি। এখন একটি চামচ দিয়ে আমি গুড়ের সাথে তিলটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন মিশানো হয়ে গিয়েছে। আর এই তিলটা কিন্তু খুব একটা ঠান্ডা করে নাড়ু পাকালে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এজন্য যত গরম অবস্থায় আপনি নাড়ুটা পাকাতে পারবেন ততটাই নাড়ুর বানানোটা আপনার জন্য ভালো হবে। শক্ত হয়ে গেলে কিন্তু একেবারে পাকানো যাবে না, তখন কিন্তু খুব কষ্ট হবে পাকাতে। তো এভাবে আমি একটা একটা করে নাড়ু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। একটু গরম আছে বা হাত দিয়ে ধরতে একটু কষ্ট হচ্ছে, তারপরও এটা ছাড়া উপায় নাই। এভাবে আমি দেখুন নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। এখন কিন্তু তিলের এই মিশ্রণটা বেশ নরম আছে, এজন্য খুব সহজে পাকানো যাচ্ছে। কিন্তু দেখুন আস্তে আস্তে আমার তিলের এই মিশ্রণটা অনেক শক্ত হয়ে গিয়েছে, আমি তুলতেই পারছি না। এই সময় একটা কাজ করতে হবে, তিলের নাড়ুর এই মিশ্রণটি আমি কিন্তু এবার কড়াইয়ের ভিতর দিয়ে একটু জাল করে নিব। এর ফলে কিন্তু এটা আবার নরম হয়ে গিয়েছে, দেখুন আমি তুলতে পারছি। তো এখন আবার আমি একটু হাত দিয়ে এবার পাকিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি নাড়ুগুলো পাকিয়ে নিব। বন্ধুরা হয়ে গেল কিন্তু খুব সহজে তিলের নাড়ু বানানো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। অল নোটিফিকেশানে একটু ক্লিক করে আমার প্রত্যেকটা ভিডিওগুলো দেখবেন বন্ধুরা আপনাদের যদি তিলের নাড়ুর রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।